আমাদের প্রথমই এটা হচ্ছে মেট্রো রেল চালু করা। আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছেন এখানে, আমাদের সচিব মহোদয় আছেন। তো আমরা দ্রুততম সময়ে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছি। তো এই সিদ্ধান্ত নেওয়ার আপনারা জানেন যে ওখানে কিছু স্টাফ অসন্তোষ আছে, আছে সেটার জন্য। তো সেইটার জন্য আমাদের এটা একটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ভ্যাকুয়াম ছিল, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, মেট্রো রেলের বোর্ডে কিছু প্রতিনিধি ছিল, সেগুলো পরিবর্তন করা দরকার ছিল। তো সেটা আমরা আজকে করে দিয়েছি এবং এটা আজকে জিও ইস্যু হয়ে যাবে। আজকে জিও ইস্যু হয়ে যাবে। বোর্ড রিকনস্টিটিউশন, ওই যে প্রধান উপদেষ্টা দপ্তরের একজন প্রতিনিধি এবং কি বলে যে বিদ্যুৎ বিভাগের একজন প্রতিনিধি মিসিং ছিলেন। তো আমরা সেটা আজকেই দিয়ে দিয়েছি সকালবেলায় এবং এটা আজকে জিও হয়ে যাবে এবং তারা আগামীকালকে এটাতে বসবেন। আগামীকাল এই বোর্ডের মিটিং হবে। আমি ওই যে আমাদের ম্যানেজিটর সাহেব আছেন, আমাদের প্রাক্তন সড়ক সচিব, তো উনি আছেন। তো উনি কালকে মিটিং করবেন এবং সেক্রেটারি সাহেব এটা চেয়ারম্যান। তো ওনারা এটা করে আছে। আর আমাদের এরপরে হচ্ছে যে ওখানে একটা বোর্ডের কিছু সিদ্ধান্ত দরকার আছে। সেই সিদ্ধান্তটা হয়ে গেলে তারপরে ওনাদের ওই যে লাইন টেস্টিংয়ের একটু, কারণ ওরা তো কর্মবিরতি করতেছে, এটাতে একটু টাইম লাগবে। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। তো এই জিনিসটা স্পষ্ট। আচ্ছা, সর্বোচ্চ 7 দিন এবং এই জন্য যা প্রস্তুতি করার যেগুলো ব্যবস্থা আপনারা তো দেখছেন যে এমনি একটা স্বাভাবিক পদ্ধতিতে এইসব একটা বোর্ড পুনর্গঠন করতে 7 দিন লাগতো। আজকে এটা আমরা করছি কতক্ষণে। আমি কিন্তু ওই প্রধানমন্ত্রীর কি বলে যে উপদেষ্টা, প্রধানমন্ত্রীর অফিসে যে উপদেষ্টা আলিমুদ্দিন সাহেবকে ফোনে আমি নামটা নিয়ে নিয়েছি এবং ওই যে কি বলে যে বিদ্যুৎ সচিব থেকে আমি বলছি তুমি নাম দিয়ে তো, তুমি কাগজ পরে পাঠাও, আগে বোর্ড হোক, তারপরে তুমি এগুলো করো। তো ওই জন্য আমরা এখন সিদ্ধান্ত কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে। তো আমরা আশা করতেছি আল্লাহর রহমতে, আল্লাহ যদি আমাদের যদি সহায় হন, তাহলে আমরা 7 তারিখে, এবং আমি ওকে বলছি, ওই আমি ম্যানেজার সাহেবকে বলছি যে আমি এবং বিদ্যুৎ সচিব আমরা মানে যেদিনই প্রথম হবে সেদিন আমরা মেট্রো রেলে যাব। এবং হচ্ছিল মানে মানুষ মনে করছে যে মেট্রো রেলের 2টা স্টেশন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যখন চালু করা হয়েছিল তখন কিন্তু পর্যায়ক্রমে চালু করা হয়েছে, একবারে সব স্টেশন খুলে দেওয়া হয়নি। তো মানুষের একটা ধারণা যে এটা ইচ্ছা করে চালু করা হয়নি, যেহেতু ভাঙচুর না এটা তো জানেন। এবং আমরা ভেতরেও খবর নিয়েছি, সিগন্যালিং এর বিভিন্ন কর্মকর্তারা বলেছেন এবং খবরও প্রকাশ হয়েছে যে সবকিছু প্রস্তুত, কিন্তু এটা চালু করা যায়নি। এখানে একটা আন্দোলনের খবর পাওয়া গেছে। এখন আপনার কাছে একটু জানতে চাই যে এখন কিসের ভিত্তিতে আবার 7 দিনের মধ্যে খুলে দেওয়ার কথা বলা হচ্ছে? আপনি উত্তর দিতে পারেন চাইলে, যে এমডিএমপিসি এর এমডি রয়েছে, সড়ক না সেটা আমি তো প্রথমেই বলে দিলাম যে এটা তো অ্যাড্রেস করা হয়েছে। এটার একটা দুইটা সমস্যা ছিল। একটা সমস্যা ছিল বোর্ডের সদস্য ছিল না, তো সেটা তো আমরা আজকেই করে ফেলছি। তারপরে সেই বোর্ডের একটা সভা করা দরকার। ওই যে আন্দোলন, যেটাকে আপনারা আন্দোলন বলতেছেন, সেইগুলো বিবেচনার জন্য বোর্ডের সভাও কালকে হবে এবং সেই সবার পরে আমি ওই যে সাহেব আছেন, আমাদের ম্যানেজার সাহেব আছেন, ওই যে টাইনগুলো একটু চেক করতে হতো, 2-3 দিন 4 দিন সময় লাগবে এবং উনি এটা আমাদেরকে দিয়েছেন যে এটা 7 দিনের মধ্যে আমরা চালু করার চেষ্টা করব। এবং আমি এবং সচিব আমরা নিজেরা যে আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো, আমরা এটা ইনশাল্লাহ চালু করবো। না তখন আমরা দেখবো। এখন তো হচ্ছে এটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, তো আমি জবাব দিতে পারি। এটা আপনি ব্রিজ তো আপনি যখন পার হবেন তখন আপনি ব্রিজের কাছে যেতে হবে, তাই না? তো আমি তো ব্রিজের থেকে অনেক দূরে থেকে তো একটা করতে পারি না, তাই না? এটা তো করতে পারি না।